বান্দা যখন বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাসূল বলেন যে যখন ডান পা দিয়ে বাড়ি থেকে বের হয়েছে, দরজা থেকে পার হয়েছে, এখনো বাম পা উঠায়নি, এই ডান পা সামনে বাড়ার কারণে আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার বান্দা কোরআনুল কারীমের মাহফিলে যাচ্ছে, তোমরা জান্নাতের পর্দা নিয়ে যাও, আমার বান্দার পায়ের তলায় বিছায়া দাও। এত গুরুত্বপূর্ণ ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যেখানে কোরআনুল কারীমের কথা হয়, আল্লাহর কোনো বান্দা যদি সেখানে একটি আমল শিক্ষা নেওয়ার জন্য সেখানে যদি গিয়ে বসতে পারে, সে শিক্ষাটা নিতে পারে কোরআনুল কারীমের মাহফিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির 500 নফল নামাজ যদি বাড়িতে বসে বসে পড়তো প্রতিদিন, যেই সব হইতো, মাহফিলে কোরআনুল কারীমের মাহফিলে এসে একটি ইলম শিক্ষা করার কারণে সেই সব আল্লাহ ওই মুহূর্তের মধ্যে দিয়ে দেয়। এত গুরুত্বপূর্ণ ফজিলত থাকার পরও আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হাদিসগুলো বিভিন্ন বর্ণনায় যদি পাওয়া যায়, আরো যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহর কোনো বান্দা যদি কোরআনুল কারীমের মাহফিলে এসে বসতে পারে, কোরআনুল কারীম শোনার জন্য, হাদিস শোনার জন্য আমলের নিয়তে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 60 বছরের যে পূর্বে গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। এত গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আরো কথা এসেছে, কেউ যদি একটি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, রাস্তাঘাটে চলে যায়, মাদ্রাসার উদ্দেশ্যে, কোরআনুল কারীমের মাহফিলের উদ্দেশ্যে যদি শিক্ষা করার জন্য বের হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, আপনি তো গাছপালা সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তাদেরকে ইবাদতের কথা বললেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র মানুষের উপকার করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি প্রত্যেকটা বিষয় সৃষ্টি করেছি, পশু সৃষ্টি করেছি কুন ফায়াকুন দ্বারা, আমি গাছ লতাপাতা সৃষ্টি করেছি কুন ফায়াকুন দ্বারা, আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি কুন ফায়াকুন দ্বারা, আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছি কুন ফায়াকুন দ্বারা, আমি আল্লাহ তাআলা পশু পাখি সৃষ্টি করেছি কুন ফায়াকুন দ্বারা। কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি না করে নিজের কুদরতি হাতে বাড়াইয়া আমি আল্লাহ তাআলা বান্দাকে এত সুন্দর আকৃতি দিয়া সমস্ত প্রাণের চাইতে উঁচু মানের সম্মান দিয়ে পৃথিবীর জমিনে পাঠাই দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা একমাত্র জিন এবং ইনসানকে পাঠিয়ে দিয়েছি পৃথিবীর জমিনে তারা ইবাদত বন্দেগী করবে। পৃথিবীর যত প্রকার প্রাণী আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারা যেখানে পায় সেখানে খায়, কিন্তু যারা মানুষ আছে আর জিন আছে তারা যেখানে সেখানে খাইতে পারে না। পশু পাখি বিভিন্ন গাছের লতা পাতা খেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু মানুষ কোনোদিন লতা পাতা খেয়ে একবারে বেঁচে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদিকে সুন্দর সুন্দর গাছের ফল দিয়েছেন, খাওয়ার জন্য কত কিছু নিয়ামত দিয়েছেন, মাছ দিয়েছেন, ডিম দিয়েছেন, গরু দিয়েছেন, কত কিছু খাওয়ার জন্য দিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার বান্দারা আমার ইবাদত বন্দেগী করবে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সমস্ত কিছু সৃষ্টি করেছেন এই মানুষের জন্য। এই মানুষের জন্য সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, একমাত্র উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আমার বান্দা বান্দীরা একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে। এই জন্য আল্লাহ তাআলা আমি এই বান্দার জন্য সমস্ত কিছু সৃষ্টি করে দিয়েছি। পৃথিবীর জমিনে বান্দারা আমার ইবাদত বন্দেগী করবে, সিজদা দিবে, আর কোন মানুষকে শরীক করবে না।
এই পৃথিবীর জমিনে যদি একমাত্র আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিয়ে অন্ধকার কবরে যাইতে পারে, পৃথিবীর জমিনে যদি অনেক ভুল ভ্রান্তিও যদি করে থাকে, আল্লাহ পাকে একত্ব ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহ পাকে এক বলার কারণে আল্লাহ তাআলা কঠিন হাসরের মাঠে ওই বান্দাকে বলবে, রে বান্দা, আমার সঙ্গে যেহেতু কাউকে শরীক করো নাই, আমি আল্লাহ তাআলা শরীক না করার কারণে তোমার জীবনের সমস্ত অপরাধ আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন বান্দা বান্দিকে মাফ করে দিবে শিরক না করার কারণে, ওই বান্দার হাসরের মাঠে আনন্দ আর শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাসরের মাঠে কষ্ট হবে কিনা সেটা জানার জন্য শিখতে গেলে কোরআনুল কারীমের মাহফিলে যাইতে হবে, মাদ্রাসায় যাইতে হবে, স্কুল কলেজ যেখানে যাও, ইলম যদি শিক্ষা পাও, কোরআনুল কারীমের জ্ঞান পাও, সেখানে চলে যাও, কোনো আপত্তি নাই। কিন্তু কোরআনুল কারীমের জ্ঞান নিয়ে আমল করে এই দুনিয়া ছেড়ে চলে যান, অন্ধকার কবরে শান্তি নামক জায়গা পাওয়া, যেখানে চিরকাল জান্নাতে থাকতে পারবেন, কোনো সন্দেহ নাই। যে জান্নাতের মধ্যে একবার যদি ডোবে, আল্লাহর কোনো বান্দা ওই জান্নাত থেকে আর বের হবে না। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর কোনো বান্দা ঈমান আনার পর সৎ কাজ যদি করতে পারে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। কতদিন থাকবে ওই জান্নাতের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমা জানায় দেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে, আর কোনোদিন কষ্টর মুখ দেখবে না, আর কোনোদিন কোনো জায়গায় দুঃখ পাইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যখন জান্নাতে দিয়ে দিবে, ওই বান্দা জান্নাতের মধ্যে নিয়ামত পেয়ে, খাওয়া দাওয়া সব কিছু পেয়ে জিন্দেগি পর জিন্দেগি সেখানে কেটে দিবে, আনন্দ উৎসব করবে, কোনো কষ্ট হবে না। তার বিনিময়ে পৃথিবীতে ইল্লা লিয়াবুদুন, ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি আমরা করতে চাই, কিভাবে করব, কোথায় গিয়ে শিখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আমরা যারা মানুষ রয়েছি, দিনের ইলম তলব করতে হবে, শিক্ষা করতে হবে। যেখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, বয়ান হয়, কোরআন হাদিসের কথা হয়, সেখানে গিয়ে গিয়ে যদি আমরা শুনতে পাই কোরআন এবং হাদিসের কথা, সেখানে যদি শিখে আমল করতে পারি, এই আমল করার কারণে আল্লাহ পাকের পরকালে আমাদেরকে চিরসুখ জান্নাত দান করবে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে চিরসুখ জান্নাত দান করে। সকল আল্লাহুম্মা আমিন।